দেখো আমার এই এক জোড়া লাম্বাটি বিট। আচ্ছা, পিওর লাম্বাটি বিট মানে অ্যাকচুয়ালি গরমের পায়রা। গরমের পায়রা না? প্রাইসটা একটু বলো না। প্রাইস বলা যাবে না, আমি কিনেছি অনেক মানে হাই দাম দিয়ে। এই আমার একটা জিরা মাদি। আচ্ছা, হ্যাঁ, এই মাদিটার গল্প আমাদের আশেপাশে সবাই জানে, মানে এ কিরকম ওড়ে বা কি করে। মানে এই পায়রাটা এত ওড়ে, সবথেকে হাইয়েস্ট কতক্ষণ উড়েছে? উড়েছে আমার উড়িয়েছিলাম সকাল 6টায় আর লেবেছিল 4:30। এই বিটটা দেখো, লাম্বাটি বিটটা একটু দেখায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা দেখতে হচ্ছে আজকে আমরা এসেছি সারুল ভাই বাড়ি। তো এই দাদা দেখতে হচ্ছে, দাদার কাছে তোমার কাছে কি কি পায়রা আছে একটু বলো। আমার কাছে সব লাম্বাটি বিট আছে। আচ্ছা, আর কিছু ম্যাডার আছে। তো বন্ধুরা লাম্বাটি পায়রা অনেকজন দেখেছো, লাম্বাটি অরিজিনাল যে লাম্বাটি বিট হয় সেটা দেখাবো আজকে। এই দাদার এগুলো শুধু জাস্ট সব করানোর জন্য, এখন সেল করবে না, দাদা তৈরি করছে। পরে দাদার কাছে যদি মানে পায়রা কিনতে চাও বলবে, নাম্বার দেওয়া থাকবে। পায়রার অনেক ধরনের অসুখ হয়, অসুস্থ হয়ে যায়, এই দাদার কাছে সব ধরনের ট্রিটমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এবার আমাকে যদি হয়ে না ওঠে, ধর কিছু কিছু সব তো জানা যায় না, যদি কিছু অসুবিধা হয়ে যায় তো আমার ওস্তাদ আছে। অসুবিধা বলতে কি কি পায়রা, ধরো পায়রা বেশি রোগ হয় সেই পায়রা রোগ, ঘাটটাল তোমার ছিনে বেরিয়ে যাচ্ছে, চুন পায়খানা করছে, মানে যাবতীয় যে কোনো প্রবলেম। হ্যাঁ, গাছের ওষুধও আমার জানা আছে। আচ্ছা, তোমার কাছে কি কি বাচ্চা ওটা দেখাও। প্রথম যে লাম্বাটি যে বিটে যে তুমি কটা বাচ্চা করে হচ্ছে সেই বাচ্চাগুলো দেখাও, সব করো। বন্ধুরা অরিজিনাল যে লাম্বাটি বিট হয়, লাম্বাটি বিট সবাই অনেকজন দেখেছো, আর খুব রেয়ার পায়রা এখন চলছে। দাদা বাচ্চা করেছে দুটো, কপিস বাচ্চা করেছে দাদা? 4 পিস করেছি। আচ্ছা দেখাও দুটো, এই দুটো বাচ্চা দেখাও একটু। ধরে রাখা যায় না, বিশাল ছটপটে। এই বাচ্চাগুলো কি এই টুর্নামেন্ট এগুলো উড়াবে এই ঠান্ডায়? এই ঠান্ডায় দিয়ে টুর্নামেন্ট খেলা হবে। আচ্ছা, টুর্নামেন্ট রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে লাম্বাটি বিটের এটা কি বাচ্চা আছে? এটা ফুলশিরা লাম্বাটি। বন্ধুরা এই চোখটা দেখো, আই কোয়ালিটিটা দেখো কত সুন্দর। এই ঠোঁটটা ছেড়ে দাও। হ্যাঁ, ঠোঁটগুলো দেখো, খুব সরু পায়রা। এটা নন্ডা মাদা আছে এটা? এটা মাদা। ডানাটা দেখো, ডানাটা দেখে বোঝা যায় যে কতক্ষণ ফ্লাই করবে। আচ্ছা দেখো, কপারের আছে এটা, কপার 0 পরে। লাম্বাটি বিট দাদা প্রচুর তৈরি করছে, এখন সেল করবে না, বাট পরে দাদা নাম্বার দেওয়া থাকবে। যদি কেউ নিতে যাও দাদার কাছে বলবে, তাহলে পাবে পরে, এখন না হলে। দেখতো যেটা হচ্ছে নন্ডা মাদা, একটু বলো। এটা মাদা পায়রা। এই লাম্বাটি বিট কতক্ষণ উঠবে তোমার বাড়ি এরকম? লাম্বাটি বিট মানে অ্যাকচুয়ালি গরমের পায়রা। গরমের পায়রা না? এই গরমে প্রচুরক্ষণ উঠবে। আরে এ কত হাইট নাই, মানে হাইট বেশি যায় না, মাছ তাওয়ায় ওড়ে, বাজে ধরতে পারবে। আর বাড়ির যে মানে বাড়ির সার্কেলে যেগুলো ওড়ে, এগুলো কি বাড়ির সার্কেলে উঠবে না দূরে দূরে চলে যাবে? এগুলো দূরে যাবে, তবে মাছ তাওয়ায় ঘুরবে, বেশি উপরে উঠবে না, বেশি নিচে থাকবে। পায়রাটাই দেখা এই নরপাড়া, এটা নরপাড়া দেখতে পাচ্ছি। এর চোখটা একটু দেখাই, দেখো লাম্বাটি বিট কিরকম হয় দেখো। লাম্বাটি অনেক ধরনের হয় দাদা? হ্যাঁ, লাম্বাটি অনেক ধরনের হয় না, কেউ আমাদের এখানে হলে বলে লেগদার পায়রা। আচ্ছা, আর এগুলো পিওর অন্ধা পায়রা। আচ্ছা, মানে পিওর অন্ধা, ওই জন্য ওকে লাম্বাটি বলে। তা লাম্বাটি বিট এত পছন্দ করছে কেন সবাই, একটু বলো কেন? উড়ান খুব ভালো, বেশিক্ষণ ওড়ে, বেশিক্ষণ ওড়ে, এদের উড়িয়ে তোমার মন শান্তি। আচ্ছা, তুমি এদের বাজে ধরতে পারবে না, বাজে ধরতে পারবে না, তাই তো? তো বন্ধুরা সহজেই ধরতে পারবে না বাজে। আর পায়রা অনেকজন তৈরি করে, দেশি কবুতরও করে, কিন্তু দেশি কবুতর বাজে ধরে নেওয়ার চান্স খুব বেশি থাকে। ওই জন্য করে দেশি কবুতরের থেকে এইসব পায়রা করো। আমি রিকমেন্ড করবো যে এইসব পায়রা একটু বেশি টাকা খরচাই হবে, বাট এগুলো করো, করলে বাড়ি থাকলে খুব সুন্দর দেখতে লাগবে, আর প্রচুর ফ্লাই করে এগুলো। হ্যাঁ, উড়িয়ে মজা। আর প্রাইস কত টাকা, প্রাইসটা একটু বলো না। প্রাইস বলা যাবে না, আমি কিনেছি অনেক মানে হাই দাম দিয়ে। এই ডানাটা একটু দেখি, ডানাটা দেখি। এই দেখেছো বন্ধুরা, দেখো এই ডানাটা কাঁপাচ্ছে, একবারও ওড়েনি, এই সবে ছানা ভালো করে খেলো। হ্যাঁ বন্ধুরা, লাম্বাটি বিট দেখো, লাম্বাটি বিট দাদার কাছে একটাই আসার কারণ। দাদা তুমি ওষুধ সম্বন্ধে আরেকটু কিছু বলো যেটা হয়। ওষুধ বলতে তোমার পায়রা যে কোনো রোগের বিষয়ে আমার কাছে ফোন করবে। দাদার লোকেশনটা একটু বলো। লোকেশনটা হচ্ছে দাঁড়িয়া বাজার, বেলেগাছি থেকে বলবে দাঁড়িয়া বাজার, মানে বেদবাড়ি হাটে তো সবাই আসে, ওখান থেকে সোজা চলে আসলে তোমার বুড়ির মোড়। আচ্ছা, বুড়ির মোড় বললে আমাকে ফোন করে নিলে আমি। আচ্ছা, তোমার নাম্বারটা এখন বলে দাও, তারপর পায়রা দেখাবো পরে। এখন তো হচ্ছে 70 76 87 86 24। তো বন্ধুরা দাদার কাছে কল করবে, এই নাম্বার দেওয়া থাকলে মানে যদি কোনো পায়রার সমস্যা হয় দাদার কাছে কল করবে, ফ্রিতে করে দেবে, ফ্রিতে করে দেবে। এটা শুধু আমার সাবস্ক্রাইবারের জন্য। হ্যাঁ, দাদার কটা বাচ্চা আছে তোমার কাছে? আমার কাছে বাচ্চা এবার দুটো নিচে আছে, আর এখানে ওড়ার মধ্যে কম্পিটিশনে যাবে যেগুলো। আচ্ছা দেখাও কি পায়রা আছে, দেখাও একটু। মানে ধরো হালকা করে ধরবে। এটা হচ্ছে দাদার লফ। এই আমার একটা জিরা মাদি। আচ্ছা, হ্যাঁ, এই মাদিটার গল্প আমাদের আশেপাশে সবাই জানে, মানে এ কিরকম ওড়ে বা কি করে। মানে এই পায়রাটা এত ওড়ে, একাই ওড়ে। এই এক পিস আছে তোমার কাছে? এর এক পিস না, এর একটা জোড়া দিয়ে একটা মাদি আছে ঘরে।
সেটা তোমার দেখাচ্ছি। এই পায়রা আমার এই 2-2.5-3 বছর হয়ে যাচ্ছে, মানে এ বিশাল ওড়ে, এর ওড়ার ক্ষমতা। কতক্ষণ তোমার বাড়ি ফ্লাই করেছো? সব থেকে হাইয়েস্ট কতক্ষণ উড়েছে? হাইয়েস্ট উড়েছে আমার, উড়িয়েছিলাম সকাল 6টায়, আর লেভেছিল 4:30। 4:30 এতক্ষণ উড়েছে? এ টিপে ওড়ে না মানে নিচে মিডিয়াম হাইট? এটা আপ ডাউন করে, এটা পুরো উপরে চলে যাবে ফের নিচে চলে আসবে। তো বন্ধুরা দেখো জিরাফ মার্টাস প্রচুর ওড়ে, দেখতে পাচ্ছ অরিজিনাল জিরাফ মার্টাস যে হয় পুরো এটা, এটা কি নর না মাদা একটু বলো? মাদা পায়রা। এই ডানাটা একটু দেখো, ডানাটা ডানা সবে ম্যাচ হ্যাঁ, ডানাটা দেখো, ডানাটা হ্যাঁ বড় করে ছাড়িয়ে দেখো, আর একটু ছাড়া, একটু ছাড়া। আমি বেশি হাত দেওয়া যাচ্ছে না, বুঝলি? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডানা, এই যে এখনো উঠেনি, সবে 1 মাস হচ্ছে ডানাটা। আচ্ছা, আর এর চোখটা ওটা দেখো, যেহেতু এতক্ষণ ওটা দেখায় আমাদের বন্ধুদের। এর বাচ্চা জেনারেশন হলে দাদার কাছে কল করবে যদি সেল করে। না এর বাচ্চা আমার এখন নেই, আমার এখন সেল করার মতন। আর কি লাম্বাটি যে মেন পেয়ার এটা আমরা দেখবো কিন্তু, ঠিক আছে? ওটা নিচে আছে। আচ্ছা চলো, আর এর ভিতর কিছু আছে? হ্যাঁ, এর ভিতর আরো দুটো বাচ্চা আছে, দেখাচ্ছি। বাচ্চা বেলা, এই পায়রাটা ফার্স্ট আমি এই জালে ঢুকিয়েছিলাম। আচ্ছা, মানে পুরো বাচ্চা বেলা দিলে এই পায়রা আমার উড়ো মেরেছে, উড়ো মেরে পুরো হাইটে চলে গেছে, পায়রা সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, পায়রা লাভ দিয়ে পারি, ছানা পায়রা। তারপর লাভালি তারপরের দিন দুপুরের দিকে রিটার্ন করেছে এই পায়রা। তো বন্ধুরা ওড়া পায়রা দেখো দাদার কাছে কেমন ওড়া পায়রা, লাম্বাটি বিটের প্রচুর ফ্লাই করে, এটা সবাই জানো তোমরা। গোলা লাইনের পায়রা, এটা গোলা লাইনের পায়রা, এটা লাম্বাটি না, তাই তো? না, এটা বন্ধুরা দেখতে পাচ্ছ, বাপ হচ্ছে টাইগার, হ্যাঁ, আর এর মাদি হচ্ছে গোলা লাইনে। আর তোমার পায়রার নজরে এত ভালো হয়েছে, মানে আমি বুঝতে পারিনি প্রথম ওজনে ছানা এত টিপে চলে গেছে পুরো ঘর। তো এবারে যে ঠান্ডায় তুমি তাহলে টুর্নামেন্ট খেলছো? হ্যাঁ, সব ডানা। তো টুর্নামেন্টে দেখতে পাবে এই চ্যানেলে নতুন নতুন টুর্নামেন্ট, দাদারা টুর্নামেন্ট করে লাম্বাটি নিয়ে টুর্নামেন্ট খেলবে, তৈরি করছে পায়রা। আর এই ঠান্ডার বেশি দিন বাকি নেই। তো বন্ধুরা আর এই যে মেন যে পেয়ার লাম্বাটির যে পেয়ার সেটা দেখাবো দাদার কাছে। ওই জিরা মাদিটা দেখেছিলাম, হ্যাঁ, তার ছানা দেখো, এটা যে নয় ধাড়ি পায়রা। আচ্ছা, এটা কি কত সরু পায়রা দেখো, মানে এগুলো সব সেল, একটাও সেলের জন্য না, তাই তো? সেলের জন্য না, জাস্ট শুধু সব করা আছে দাদা। দেখো পরে যদি পায়রা বেশি হয় তাহলে দাদা সেল করবে, নাম্বার দেওয়া থাকবে। আর যদি কোনো মানে মেডিসিনের প্রয়োজন হয় দাদার কাছে কল করবে, যদি কোনো প্রবলেম হয় পায়রা সম্বন্ধে, যদি কোনো অসুখ টসুখ করে তার জন্য দাদার কাছে কল করবে। মানে ওড়াইনি, পায়রাটা ঘাটাল হয়ে গেছিল। আচ্ছা, বন্ধুলে যে পায়রা ঘাটাল হয়ে গেছিল, ঠিক করেছি, করে জোড়া নিয়ে একটাই ছানা সবে আজকে ফুটেছে। আচ্ছা, এই ছানাটা একটা দেখাচ্ছি। আচ্ছা দেখো কি আছে, একটা ধর। না না ঠিক আছে, এই লাম্বাটি পিটের পায়রা, এটাও লাম্বাটির পিটের বাচ্চা। হ্যাঁ, এর লাম্বাটি নয়, আর জিরা মাদি সেটা দেখালাম। হ্যাঁ, ওই মাদির বাচ্চা। এটা কি চোখ হয়েছে? হ্যাঁ, পায়রা আমার গরমে ওড়ানো, চোখটা কোনো ম্যাটার না, লাম্বাটি, তাই তো? লাম্বাটি চেনার তুমি ধরো পায়রার এখন তোমার এক্সপিরিয়েন্স হয়েছে বেশি, লাম্বাটি চেনা মানে কিভাবে চিনবো আমরা লাম্বাটি? চিনতে গেলে অনেক রকম মানে আছে, বুঝলে? আচ্ছা, তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি লেগদারের মতো হয়ে যায়, একদারের মতো হয়ে যায়। একদার ভাবে তো লোক তো নিয়ে নেবে, আচ্ছা, কিন্তু ওর লোক হট করে বুঝতে পারবে না যে এটা কি পায়রা। আচ্ছা, মালবাই যেরকম পায়রা, যেটা পাঞ্জাবি বলে, এই পাঞ্জাবি পায়রার মতো এরকম পায়রা, তাই তো? এবার চিনতে হবে, চিনে নিতে হবে। তো বন্ধুরা যদি পায়রা কেউ বাই করো, দেখো কেন প্রথমে আমার গরমে ওড়ানো হয়েছে, আমি টুর্নামেন্ট খেলবো বলে আমার খেলা হয়নি, যে কোনো একটা অসুবিধার কারণে খেলা হয়নি। আচ্ছা, এটা কতক্ষণ উড়েছে? এগুলো গরমে আমার 6 ঘন্টা ওড়ানো হয়ে গিয়েছিল। তারপরে খাবার দাবারটা ঠিকঠাক হয়নি, তো আমি এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য হয়নি। আচ্ছা চলো, তো এবারে খেলা হবে। তো তোমার মেন যে লাম্বাটি পিট ওইটা আমরা দেখবো। হ্যাঁ, সেটা নিচে আছে। তো বন্ধুরা দেখছো এই সাইডেও একটা লব আছে, আর দুটো, একটা লাম্বাটি আছে আর একটা গিরিবাজ আছে। গিরিবাজটা ধর, গিরিবাজটা ধরে। হ্যাঁ, এই একটা লাম্বাটি পিঠের পায়রা, মানে এদের মা হচ্ছে কি ওই জিরা লাল চোখ ছিল। আচ্ছা, তা ওই জন্য এসব লাল চোখ কিন্তু এসব পায়রা আমার ঘরে ওড়ানো হয়ে গেছে। নর্মাল সাদা যে ম্যাড্রাস হয় ওরকম লাগছে, কিন্তু চেনার উপায়টা মেন চেনার উপায়, কিন্তু এদের অ্যাকচুয়ালি আমার লাম্বাটির সাথে যে মাদিটা ছিল, আচ্ছা, এই লাল চোখের, ওই জন্য ছানাগুলো লাল চোখের বেরিয়েছে। তো বন্ধুরা এগুলো কতক্ষণ ফ্লাই করে? এগুলো তোমার গরমে ওড়ানো হয়ে গেছিল, তখন দুপুর মতো। এখন কি ওড়াও? না, এখন ওড়াবার জন্য ডানা সবে টানা আছে। আচ্ছা, মানে তোমার বাড়ি সেটিং আছে, তাই তো? হ্যাঁ, এই সবে 1 ঘন্টা হচ্ছে। এই 1 ঘন্টা বলছি, এই তোমার 1 মাস হচ্ছে। 1 মাস হচ্ছে, তাই তো পায়রাটা? আর শেষ হবে ওই মাসে 5 তারিখে ওড়ানো আরম্ভ হবে। আচ্ছা চলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা একটা গিরিবাজ দেখাচ্ছে দাদা, এটা নর পায়রা না মাদা পায়রা? এটা কোথা থেকে জোগাড় করেছে একটু বলো। এটা আমার ওস্তাদ দিয়েছে। ওস্তাদ দিয়েছে গিরিবাজ পায়রা? আমার ছেলেকে দিয়েছে। হ্যাঁ, তা আমাকে বললো তুমি ওড়াবে। এখন কি তুমি উড়িয়েছো এটা? না, আমি ডানা টেনে দিয়েছি। তো বন্ধুরা একটা গিরিবাজ দেখাচ্ছে, দেখো এটা নর পায়রা আছে, ডানাটা দেখো শুধু জাস্ট। গিরিবাজ পায়রা প্রচুর লোক করে, কিন্তু গিরিবাজ পায়রার কোয়ালিটি ঘরে নেই, এই একটা মাত্র আছে। জোড়া মেরের জন্য কি সিঙ্গেল আছে? সিঙ্গেল। আচ্ছা চলো, ঠিক আছে। দেখো চোখটা দেখো, চোখটা দেখো একটু। বন্ধুরা গিরিবাজ পায়রা দেখো শেপটা শুধু বলে,
খুব শক্তিশালী পায়রা, শক্তিশালী পায়রা। মানে আমি এই ধরো 6-7 বছর পায়রা পুষছি, মানে এই পায়রার মতো শক্তিশালী পায়রা আমি এখনো দেখিনি। ওই জন্য তো বেশি ফ্লাই করে না। দেখো আমার এই একজোড়া লাম্বাটি বিট। আচ্ছা, তো বন্ধুরা যে লাম্বাটির বিটের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, দেখতে পাচ্ছ এই যে মেন পেয়ার, এর পেয়ার থেকে তোমার বাচ্চা তুমি তৈরি করছো, তাই তো? এবারে ঠান্ডা গোড়ানোর জন্য। বন্ধুরা লাম্বাটি বিটটা দেখো, লাম্বাটি বিটটা দেখায়। এটা হচ্ছে তোমার নর পায়রা। এর চোখের কোয়ালিটি আর এর মানে এটা দেখো, স্ট্রাকচারটা দেখো কত সুন্দর, আর ঠোঁটটা দেখো। এটা হচ্ছে নর পায়রা, তাই তো? আর এটা হচ্ছে মাদা। বন্ধুরা দেখছো এটা হচ্ছে তোমার, এটা চোখ একটু কোড়া চোখের, আর ওটাও সেম না? তো বন্ধুরা দেখো এইটা একটু অন্য লাইনের পারে, এটাও একই লাম্বাটি, বাট দুটো ডিফারেন্স আছে। বন্ধুরা এটা কি জোড়া আছে? হ্যাঁ, এটা জোড়া আছে। আচ্ছা, তুমি কি এদের কোনদিন উড়িয়েছো? না, এদের ওড়ানো হয়নি। আমার ওস্তাদের কাছে আমি এনেছিলাম এরকম বড় অবস্থায়। আচ্ছা, তা আমার ওস্তাদের ঘরে ওড়ে লাম্বাটি। তুমি একটু ডানাটা দেখাও, একটু ডানাটা টেলটা একটু দেখাও। আমার ওস্তাদের ঘরে খুব ভালো উঠছে পায়রা। নিচে করো ডানা কাটা আছে, কাঁচি মারা ডানা চান্স মারা ডানাটা। আর একটু দেখি পাঞ্জাটা, পাঞ্জাটা একটু বের করো। এই যে অরিজিনাল যে লাম্বাটি বিট দেখতে পাচ্ছ, অরিজিনাল। এই দেখো, তোমার প্রাইসটা কত করে হয়েছে বলা যাবে? না, প্রাইস বলা যায় না, আমি নিয়ে এসেছি। আরে চোখটা দেখাই, প্রচুর দাম দিয়ে এনেছি। সামনেটা দেখো। আচ্ছা, সামনেটা দেখাচ্ছি, ঠোঁটটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আরেকটা ওই মাথাটা একটু দেখাও, মাথাটা একটু দেখাও। দেখো এই মাদা, এটা মাদা, তাই তো? ওরে পিয়ার, এটা মাদা পায়রা, তাই তো? এই চোখটা একটু দেখো বন্ধুরা, লাম্বাটি বিট ভালো করে দানা মতো আছে, হালকা ডানা আছে না এই চোখের ভিতরে? হ্যাঁ। এগুলো তোমার যে ওস্তাদ কতক্ষণ বলেছে যে কতক্ষণ উঠবে? আমার ওস্তাদের ঘরে উঠছে, আমি নিজে। কতক্ষণ উড়েছে একটু বলো আমাদের। ওস্তাদ এবারে উড়িয়েছিল সকাল 5টায় থেকে, আচ্ছা, রাত 9:30 টপকে গেছে গরমে। আচ্ছা, টুর্নামেন্ট খেলে উনি? টুর্নামেন্টে খেলেছিল। আচ্ছা, তা ওই পায়রা ওভার হয়ে গিয়েছে। তো আচ্ছা, আর যে এটা তো এক পেয়ার দেখালে, আর একটা পেয়ার দেখাও। একটা পেয়ার দেখাচ্ছি, বাচ্চাটা দেখো। তো বন্ধুরা দেখতেছো এনার ঘরের বাচ্চা, ওই যে মেন হচ্ছে পেয়ার, ওই পেয়ারের এইটা বাচ্চা পুরো সেম লাগছে। সেম এই পায়রা তোমার খোপে ছাড়লে কত লম্বা চওড়া পায়রা, সঙ্গে তুমি দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তুমি এবার কতক্ষণ ওড়ে একটু আমাকে বলবে, টুর্নামেন্ট হলে বলবে আমাকে। টুর্নামেন্টের শিওর তোমার তো ডাকবো, অবশ্যই ডাকবো। চোখটা দেখো বন্ধুরা, দেখো এর আই কোয়ালিটি কত সুন্দর, চোখে হালকা ডানা আছে, আর হালকা লাল ছিটে আছে, সব ডানা কাটা আছে। হ্যাঁ, তো তুমি আমাদের এই ধরো আর এই কটাই পায়রা আছে, আর এর পরবর্তীকালে কি আরো লাম্বাটি করবে? হ্যাঁ, লাম্বাটি আমার ঘরে পুরো ঘর ভর্তি করতে হবে লাম্বাটি। তো আমাদের দর্শকদের কিছু দেবে, কারণ তুমি ভালো যে কালেকশন করছো। আমাদের কেউ যদি বলে কিছু বাচ্চা তৈরি করার পরে তারপরে দেবে। হ্যাঁ, অবশ্যই। তো বন্ধুরা দাদার কাছে কল করবে, আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে। আরেকটা পায়রা আছে। আচ্ছা, কি পায়রা আছে? ঢাকা পায়রাটা এটাও লাম্বাটি? না, এটাও হচ্ছে গোলা লাইনের পায়রা। আচ্ছা, এই পায়রা আমার ওড়ানো হয়ে গিয়েছে। উড়িয়ে তোমার 10.5 ঘন্টা ওভার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পায়রাটা 10 ঘন্টা উড়েছে বলছে, এই সবুজটা 10 ঘন্টা চলে গেছে উড়ে। আমি এই ধাড়ি করেছি, ওই লাম্বাটির সাথে জোড়া দিয়েছি, দেখি ছানা কি বলে। অবশ্যই ভালো ফ্লাই উঠবে, কারণ দুটো সব জেনারেশন, ব্লাড লাইন ভালো হলে পায়রা ওড়ে, এটা আমরা জানি। তা এইটা একটু দেখো, চোখটা একটু ভালো করে দেখায় কাছ থেকে। ডানাটা দেখাও। এটা কি বন্ধ লেজের পায়রা আছে? আরে ডানাটা দেখো, ডানাটা একটু কাঁপাচ্ছিল দেখছিলাম। হ্যাঁ, ডানা তো অবশ্যই কাঁপাবে, কারণ উড়েছে পায়রা। বন্ধুরা দেখতে পাচ্ছ ডানাটা, এই যে খুব সুন্দর ডানা কাঁপাচ্ছে। কাঁপানোটা যারা যে পায়রাগুলো ডানা কাঁপায় সেগুলো প্রচুর ফ্লাই করে। হ্যাঁ, অবশ্যই। এই তো ফ্লাই করে নিয়ে তারপর আমি, আচ্ছা, আমার কাছে গল্প হচ্ছে পায়রা না উড়িয়ে আমি জোড়া মারি না। পায়রা যে পায়রা উড়বে দেখে শুনে। এক জোড়া ফুলশিরা পায়রা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এক পেয়ার ফুলশিরা বাচ্চা পায়রা আছে। এ তোমার বাড়ির পায়রা? এটা আমার বাড়ির পায়রা। এগুলো কি সব ওড়া লাইনে? এগুলো সব ওড়া লাইনে। এই পায়রাটা আমার ওস্তাদ দিয়েছিল। আচ্ছা, তো এর ছানা খুব ভালো উড়েছে আমার ঘরে। কতক্ষণ করে উড়েছে একটু বলো? এর ছানা আমি এক জায়গায় গিয়েছিলাম, মানে আমি উড়িয়েছিলাম 6 ঘন্টা হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার ছেলে উড়েছিল। উড়েলে এত উপরে উঠে গেছে, মেঘে ঢাকা দিয়ে সে পায়রা রিটার্ন করেনি। তারপরে কি হলো? তারপরে এখনো সেখান থেকে বাচ্চা নেওয়া হয়নি, পায়রা ছাড় করা ছিল। তারপরে এই জোড়া দিয়েছি, এবার ডিম। তো বন্ধুরা পায়রা দেখে রাখো, যদি পরে দাদা সেল করে, এখন ইনি সেল করবে না বলছে, যদি পরে সেল করে দাদার কাছে কন্ট্যাক্ট করবে। দেখো একটু চোখের কোয়ালিটিটা দেখাই পায়রা। ডানাটা একটু দেখাও, ডানাটা মেন একটু দেখাও, চোখ দেখিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ডানাটা কত সুন্দর, সব কাঁচি করা আছে। এগুলো কি এবারে কেউ ফ্লাই করাবে? সব এর বাচ্চা ফ্লাই করাবে, এগুলো হবে। আর কি কিছু পায়রা আছে তোমার কাছে? আর আমাদের একটা টাইগার লাইনের পায়রা আছে, এক পিস। বন্ধুরা দেখো এই পায়রাটা সব করো, কত সুন্দর আইস কোয়ালিটি। পায়রা দেখো কত ছোট পায়রা। এইসব পায়রাগুলো প্রচুর ফ্লাই করে। এগুলো কি কালদুমা ম্যান্টাস বলবে? কালদুমা ম্যান্টাস মতো লাগছে সেই ওরকম ফুলশিরা পায়রা। আচ্ছা, এর লাইনের পায়রা ওই জিরা পায়রাটা আমার ঘরে যেটা আছে, ও পায়রা তোমার ওড়ালেই তোমার পুরো মন শান্তি। আচ্ছা, চলো ঠিক আছে।
এই আমার একটা আছে টাইগার লাইনের পায়রা। টাইগার মানে একটু বলো বিস্তারিত আমাদের, মানে আমার ওস্তাদ আমাকে দিয়েছিল এই পায়রাটা, উনি বলেছে সেটা টাইগার লাইন। ওনার ঘরে এই লাইনটা খুব ভালো ওড়ে, ঠান্ডা গরম, হ্যাঁ ঠান্ডা গরম ও সদাই মানে ও ওড়ে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ টাইগার লাইনে এই এক পিস দিয়েছে নাকি তোমার জোড় আছে পেয়ার আছে? এক পিস আমার ছেলেকে গিফট করেছিল। আচ্ছা তোমার ছেলেকে গিফট করেছে তাই তো? এটা কেরা মানে কতক্ষণ তুমি কি উড়িয়েছো কোনোদিন? এর বাচ্চা আমি ওড়াচ্ছি, ওই সবে জোড়া মেরেছিলাম। জোড়া মেরে যে ছানা বেরিয়ে গেল, গিয়ে সন্ধ্যেবেলা পায়রা ছানা রিটার্ন করেনি, তারপর দিন রিটার্ন করে সেই পায়রা আমার ঘরে টুর্নামেন্টে দেবো। আচ্ছা এবারে টুর্নামেন্টে দেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা টুর্নামেন্টে দেখো জেতার চেষ্টা করবে। পায়রা ধরো আজকে 10 ঘন্টা উঠলো, আচ্ছা তারপরের দিন 10 ঘন্টা, তার দুদিন বাদে যে ম্যাচ খেলার সময় 10 ঘন্টা নাও উঠতে পারে, সে তো পায়রা ঢেমনামে মেরে আগে লেগে যায়। আচ্ছা তার জন্য তোমার ওই মেডিসিনটা ইউজ করলে মানে পায়রাটা ঢেমনামে মেরে আর লাভতে পারে না। মেডিসিন সম্বন্ধে যদি কিছু বলো। মেডিসিন সম্বন্ধে ওগুলো কি হাইড করা থাকবে? হ্যাঁ ওগুলো সব পার্সোনাল ভাবে, যদি পার্সোনাল দাদার কাছে যদি কেউ ওরকম ভাবে ওড়াতে চাও দাদার কাছে কল করবে। মেডিসিন বলতে ওরকম কিছু ন্যাচারাল কিছু তাই তো? ন্যাচারাল কিছু দেওয়ার জিনিস হলে দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা তো দাদার কাছে নাম্বারটা দেওয়া থাকবে। দাদার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, দাদার কাছে প্রচুর সুন্দর মানে মেডিসিন পাওয়া যায় যদি তুমি নিতে চাও। আর যদি কোনো পায়রার প্রবলেম হয় দাদার কাছে কল করবে। হ্যাঁ পায়রার প্রবলেম হলে ওইগুলো ঠান্ডা লাগা থেকে শুরু করে ঘাটটাল থেকে ঘাটটাল বা চুন পায়খানা করছে, পায়রা শুকিয়ে যাচ্ছে, আচ্ছা ওগুলো আমার কাছে কল করবে, আমি যতটুকু পারি হেল্প করব। আচ্ছা আজ কেউ যদি মানে ওষুধ তৈরি করো বলছিলে তুমি, কেউ যদি এখানে আসে তাহলে ওষুধ তৈরি করে দেবে তাই তো? তৈরি করতে বললে তোমার ওই যে গাছ গাছড়া ওষুধ আছে, আমার ওস্তাদ আমাকে অনেক কিছু দেয়। আচ্ছা হ্যাঁ আমার ওস্তাদ খুব ভালো লোক, ওস্তাদের ছবিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, ও লোক আমার অনেক কিছু শিখিয়েছে। ওনার নামটা কি একটু বলো? ওস্তাদের নাম হচ্ছে মিল্টন বোস। মিল্টন বোস তাই তো? সোদপুরে ঘর ওস্তাদ তাই তো? এই আমার ওস্তাদ মানে এত ভালো লোক। কলকাতা শহরে মানে আরো তো ওস্তাদের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা তা সেসব ওস্তাদ কি করে, শুধু পকেট গুলো সব খালি করে দেয়। দিয়ে দেবো, আমার ওস্তাদের নাম্বার দিয়ে দেবো, অসুবিধা নেই। ওদের কাছে কি মানে বেসিক্যালি সব কি লাম্বাডি বিট বা অন্য বিট আছে? ওদের কাছে অন্ডা পায়রা আছে, লাম্বাডি বিট আছে। আচ্ছা হ্যাঁ তারপরে মালবাহী পায়রা কিছু আছে। এবার ওনাদের বাড়ি আমার তো যাওয়া হয়নি অনেকদিন, প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে। আচ্ছা চলো এবার কি হয়েছে না হয়েছে এবার গিয়ে ফের দেখতে। এই পায়রাগুলো যে ভিডিওগুলো দেখলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি কারোর পায়রা লাগে লাম্বাটি বিট যদি লাগে তো আমি এই মুহূর্তে দিতে পারছি না, ছানা বাচ্চা। তোমার যে ওস্তাদ আছে ওস্তাদের নাম্বারটা দিয়ে দেবে, কল কন্টাক্ট করিয়ে দেবে। হ্যাঁ ওস্তাদের নাম্বারটায় ওস্তাদ যদি দেয় তো দেবে, কোনো অসুবিধা নেই। আর আমার কাছে পেতে গেলে এই সামনে গরম মাসে টুর্নামেন্ট খেলার পরে হবে। তো বন্ধুরা ওড়া লাইনের পারে নিতে দাদার কাছে কল করবে। তো চলো তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে। তো সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ। টাটা বাই।